এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকাম থেকে হচ্ছে আমাদের ডেফিনেশনটা মাস্ট করতে হবে যে ন্যাশনাল ইনকাম কাকে বলে। ঠিক আছে, ন্যাশনাল ইনকামের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ভ্যারিয়াস যে কনসেপ্ট গুলো আছে আমাদের ন্যাশনাল ইনকামের, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে জিডিপি, হ্যাঁ, এগুলো আসে। জিডিপি কি, জিএনপি কি, এনএনপি কি? তো জিডিপি এনএনপি যেটা বেশি ইম্পর্টেন্ট। তো জিডিপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুড এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন ইয়ার। ঠিক আছে। তো হচ্ছে আমাদের মানে একটা দেশের মধ্যে হচ্ছে তোমার যতগুলো ফাইনাল গুডস আছে, সার্ভিসেস আছে, একটা বছরের মধ্যে তৈরি হয়, সেগুলোর যে একটা টোটাল মার্কেট ভ্যালু, সেটাই হচ্ছে আমাদের কি, এই যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তারপর হচ্ছে যে জিএনপি, জিএনপি কি এস্টিমেট করে। এরপর যে এনএনপি কি, আমাদের নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট মে বি ডিফাইন্ড as the market value of all final goods and services after providing the depreciation। এখন ডিপ্রিসিয়েশন জিনিসটা কি? তো ধরো তুমি একটা ফোন কিনছো 10,000 টাকা দিয়ে, হ্যাঁ, 10,000 টাকা দিয়ে। এখন তুমি যদি পরের বছর ফোনটা যায়, পরের বছর তুমি ফোনটার দাম 10,000 থাকবে, হয়তো ফোনটার দাম হয়ে গেছে 8,000 টাকা। তাহলে এই যে আমাদের সবগুলা মার্কেট ফাইনাল ভ্যালু, ঠিক আছে, ফাইনাল ধরো এই যে ফাইনাল গুড গুলা, এখন ফোনটা তো একটা ফাইনাল গুড, স্বাভাবিক ফাইনাল গুড সার্ভিসেস সবকিছুর যে একটা নেট মার্কেট ভ্যালু কখন আসবে, যে ডিপ্রিসিয়েশনটা দেওয়ার পরে। যে তোমার আগে 10,000 টাকা ছিল, এখন ডিপ্রিসিয়েশন কত হয়েছে, 2,000 টাকা ডিপ্রিসিয়েশন হয়ে গেছে। তাহলে 2,000 টাকা ডিপ্রিসিয়েশন হওয়ার পরে তোমার এই ফোনটা এখন ভ্যালু কত, 8,000 টাকা। তাহলে এই যে 8,000 টাকা হিসেব করে আমাদের যে মার্কেট ভ্যালুটা আসবে, সেটা হবে আমার কি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি। এরপর হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম বাই এই ফ্যাক্টর কস্ট। এরপরে পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকাম জিনিসটা কি, এটা একটু দেখে যেতে পারে। একটা ছোট ইয়া আছে, পার্সোনাল ইনকাম ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম মাইনাস কি, সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন মাইনাস কর্পোরেট ইনকাম ট্যাক্সেস আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট প্লাস কি, ট্রান্সফার পেমেন্ট। এরপর ডিসপোজাল ইনকামটা আসে। ডিসপোজাল ইনকামটা কি, এটা অনেক বেশি বার আসছে। ডিসপোজাল ইনকামটা হচ্ছে আমার পার্সোনাল ইনকাম থেকে আমার পার্সোনাল যে ট্যাক্সটা, সেটা বাদ দিলে যে ইনকাম থাকবে, সেটা হচ্ছে আমার কি, ডিসপোজাল ইনকাম। এরপর হচ্ছে আমাদের মেথডস। হ্যাঁ, মেথডস হচ্ছে এস্টিমেশন অফ ন্যাশনাল ইনকাম। এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট আছে যে আমরা কি কি মেথডসে আসলে ন্যাশনাল ইনকামটাকে এস্টিমেট করে দেবে, প্রোডাক্ট টোটাল, তারপর ইনকাম টোটাল, এক্সপেন্ডিচার টোটাল, এগুলা। এখন হচ্ছে ডিফিকাল্টিস। ডিফিকাল্টিস তো ইম্পর্টেন্ট আছে যে আমাদের হচ্ছে এস্টিমেশন অফ ন্যাশনাল ইনকামের ডিফিকাল্টিস গুলো কি। এই যে ধরো ন্যাশনাল ইনকামটা আমরা তোমার হচ্ছে কি হিসাব করি, আর হিসাব করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ডিফিকাল্টিস আছে, মানে ল্যাক অফ কাভারেজ। ধরো তুমি প্রত্যেক মানুষকে বা প্রত্যেকটা প্রোডাক্টকে তুমি কাভারেজের মধ্যে আনতে পারবে না। এগুলো কিছু পার্সোনাল সার্ভিস থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে যে তার সার্ভিস, তুমি হাউস ওয়াইফ ফর এক্সাম্পল, ঠিক আছে, যেমন আমাদের মারা বাসায় হাউস ওয়াইফ হিসেবে কাজ করে। তো ওনারা যে কাজ করতেছে, একজন যদি তুমি মেড রাখো, তাহলে কি ওর এই কাজের জন্য টাকা দেওয়া লাগবে। কিন্তু আমাদের মারা আমাদের জন্য কি ফ্রিতে কষ্ট করতেছে, বাবারা কাজ করতেছে বাসার মধ্যে, যেমন আমরা বাসায় অনেক কাজ করি, এগুলোর কিন্তু সার্ভিসেস এর টাকাটা আমাদের হচ্ছে কি হিসাব হয় না। তাহলে এই যে পার্সোনাল সার্ভিসেস গুলো, এগুলোর জন্য কি আমাদের ন্যাশনাল ইনকামটার একটা ডিফিকাল্টিস হয়। এরপরে ফ্রি সার্ভিস, অনেক ধরনের ফ্রি সার্ভিস দেখা যায়, ঠিক আছে। যেমন এই যে আমরা তোমাদেরকে পড়াচ্ছি, এটা একটা ফ্রি সার্ভিস। তাহলে এই যে ফ্রি সার্ভিসটা, এটাও কিন্তু আমাদের ন্যাশনাল ইনকামের সাথে কি অ্যাড হবে না। এটা ডাবল কাউন্টিং, অনেক সময় দেখা যায় কি অনেক কিছু ডাবল কাউন্টিং হয়ে যায়। তো ডাবল কাউন্টিং হওয়ার কারণে আমাদের হিসাবে গরমিল দেখা যায়। ডিপ্রিসিয়েশন চার্জেস। ডিপ্রিসিয়েশন চার্জ আমরা যেটা বললাম যে আমাদের ফাইনাল একটা প্রোডাক্টে দেখা গেছে এই বছর 10,000 টাকা ছিল, পরের বছর গিয়ে হয়তো প্রাইসটা 8,000 টাকা হয়ে গেছে। তাহলে ডিপ্রিসিয়েশন চার্জটা হিসাব রাখা লাগে। ইনডাইরেক্ট ট্যাক্স, আমাদের দেখা গেছে কিছু ডাইরেক্ট ট্যাক্স থাকে, আবার কিছু ইনডাইরেক্ট ট্যাক্স থাকে। ইনডাইরেক্ট ট্যাক্স গুলো হচ্ছে আমাদের মার্কেটের যে ভ্যালু গুলা, প্রাইসের মধ্যে হচ্ছে অ্যাড করা থাকে। ইনডাইরেক্ট ট্যাক্স গুলো হচ্ছে হিসাব করা হয় না। ধরো আমি আবার আয়কর দিচ্ছি, এটা একটা আমাদের ডাইরেক্ট ট্যাক্স, তো সেটা হচ্ছে যে হিসাবের মধ্যে থাকে। কিন্তু কিছু ইনডাইরেক্ট ট্যাক্স থাকে আমাদের, যেমন আমরা কোনো জিনিস কেনাকাটা করতেছি, তখন 10% 15% করে ভ্যাট দিতে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের যে ইনডাইরেক্ট ট্যাক্স গুলো যায়। এর হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড। হ্যাঁ, তো এগুলো কারণ হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকামের একটা এস্টিমেশনের ঝামেলা হয়। তো যে এস্টিমেশন অফ ন্যাশনাল ইনকাম ইন বাংলাদেশ, এটা একটু দেখে রাখবা যে আমাদের হচ্ছে যে ন্যাশনাল ইনকাম কিভাবে এস্টিমেশন হয়, ইম্পর্টেন্স অফ ন্যাশনাল ইনকাম এস্টিমেশন। তো ন্যাশনাল ইনকামের ইম্পর্টেন্সটা একটু দেখে যাইতে পারো। এটা এখন পর্যন্ত তো বেশি আসেনি, তারপরেও দেখার জন্য একটু দেখে যাবা যদি দিয়ে দেয়। ইম্পর্টেন্সটা কি আমাদের ন্যাশনাল ইনকামের জন্য। এখন একটা দেশে যদি তুমি ন্যাশনাল ইনকাম না জানো, তো একটা যদি তুমি ফিগার না জানো, তাহলে তুমি বুঝতে পারবে না যে আগের বছর আমার ন্যাশনাল ইনকাম কত ছিল, এবছর কত আছে। ঠিক আছে, তাহলে আমার যে ইকোনমিক গ্রোথটা, ঠিক আছে, যে ফ্রম দ্য ন্যাশনাল ইনকাম এস্টিমেশন উইচ ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডিফারেন্ট সেক্টরস অফ দ্য ইকোনমি ইন দ্য কন্টেক্সট অফ পার্টিকুলার কান্ট্রি। এখন আমি যদি দেখি যে হ্যাঁ, আমার এগ্রিকালচার থেকে ন্যাশনাল ইনকাম কত আসতেছে, এবার আমার ইন্ডাস্ট্রি থেকে কত আসতেছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার কোন সেক্টরে বেশি পরিমাণে আমার এমফেসিস করতে হবে, কোন সেক্টরে আমার আর বেশি সাবসিডি দেওয়া দরকার, কোন সেক্টর গুলো ডিফিকাল্টিসের মধ্যে আছে, কোন সেক্টর গুলো আমার ন্যাশনাল ইকোনমির মধ্যে কি বেশি পরিমাণে ইম্প্যাক্ট ফেলতেছে। তাহলে এই জিনিসগুলো জানার জন্য আমার একটা কি, ন্যাশনাল ইনকামের এস্টিমেশনটা জানা দরকার। তো এরকম মধ্যে আমাদের এই যে অনেকগুলা ন্যাশনাল ইনকাম এস্টিমেশনের ইম্পর্টেন্স দেওয়া থাকে, দেখে নিবা। এই আর কি, এতটুকুই ছিল ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু পুরোটা দেখে যাওয়ার চেষ্টা করো।